এই দেশে আমি আপনি যে বেঁচে আছি তাতেই আলহামদুলিল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ব্রাশের সঙ্গে যে টুথপেস্টটা ভরাইলেন, ওই টুথপেস্টের মধ্যেও নাকি ক্যান্সারের উপাদান। অফিসে যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট থেকে দুটো পরোটা খেলেন, যে পরোটাটা খেলেন ওইটা নাকি ভেজাল তেলে ভাজা। কি আর করার, বাইরে বের হলেন, একটা কলা নিলেন, যে কলাটা আপনি খেলেন সেই কলাটা আবার কার্বন দিয়ে পাকানো। শরীরটা একটু চাঙ্গা করার জন্য 1 কাপ কফি নিলেন, সেই কফির মধ্যে নাকি কফির গুঁড়া কম, তেঁতুলের গুঁড়া বেশি। কাঁচা বাজারে গেলেন নিজের পরিবারের জন্য টাটকা শাকসবজি কেনার জন্য, কি আর শাকসবজি কিনবেন আপনি, সবগুলো তো হাইব্রিড সার দিয়ে ফলানো। আচ্ছা, এরপরে তো আপনি মশলার দোকানে যাবেন, মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো নেবেন, ওতে আবার রেড আর ক্রোমাইড কেমিক্যাল যুক্ত। সয়াবিন তেলের রান্না নাকি অনেক সুস্বাদু, যে কারণে আপনি 5 লিটারের বোতল একসঙ্গে কিনলেন, কিন্তু ওই সয়াবিন তেলের মধ্যে সয়াবিন তেল কম, পাম অয়েল তেল বেশি মিশানো। পরবর্তীতে যেহেতু আপনার আমার গরুর মাংস কেনার সামর্থ্য নেই, আমরা পোল্ট্রি মুরগি কিনতে যাই, কিন্তু ওই পোল্ট্রি মুরগিটা আবার ভেজাল ফিড খাইয়ে বড় করা। গরমের দিনে আপনার নাকি তরমুজ খেতে খুবই মন চায়, কিন্তু সেইটা আবার পটাশিয়াম দিয়ে লাল করা। যদিও আমরা নিজেদেরকে কন্ট্রোল করে রাখি, কিন্তু বাচ্চাদেরকে তো আর কন্ট্রোল করে রাখা যায় না। ফলমূল তো তারা খাবেই, কিন্তু সেটার মধ্যে 100% ফরমালিন। একটু মিষ্টি খেতে মন চাইলো, পাশের হোটেল থেকে আপনি 1 কেজি জিলাপি নিলেন, সেটাও নাকি পোড়া মোবাইল দিয়ে ভাজা হয়েছে যাতে করে মচমচা লাগে। রোজার মাসে ইফতারিতে একটু শরবত না খেলে কেমন হয়, সেটার মধ্যেও নাকি ভেজাল রং এবং স্যাকারিন যুক্ত করা। আচ্ছা, জানার পরে ইফতারিতে আমরা না হয় শরবত নাই খেলাম, কিন্তু মুড়ি মাখার সঙ্গে একটু পেঁয়াজও না হলে কি চলে? ওই মুড়িটা নাকি আবার ইউরিয়া দিয়ে ফোলানো। যে কারণে ভাই চারিদিক বিবেচনা করে দেখলে আমরা যে বেঁচে আছি তাতেই আলহামদুলিল্লাহ।